দেখেছো? নাগপঞ্চমী, শূর্পণখা সবাইকে দেখেছো তো? সবাই মিলে আমরা যাবো ভোট দিতে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলে বেরিয়েছি, তুই চত। সবাই রাস্তায় আমার দেখা হয়েছে, সবাইকে বলা হয়ে গেছে। আর আমরা সবাই একসঙ্গে যাব জোট বেঁধে। আমরা যে 15 জনের গ্যাং আছি, 15 জনে কিন্তু একসঙ্গে যাব, বুঝেছু? হ্যাঁ, একসঙ্গে গেলে আমরা কিন্তু টিএমসি কেই ভোটটা দেবো। ঠিক করে রেখেছো তো? বল, টিএমসি কে না ভোট দিলে হয়? হ্যাঁ, টিএমসি কেই তো ভোট দেবো। এত বেলা হয়ে গেল, ঘরে কাজগুলো করছি, রান্না বান্না, বাবা রে, কাজে ভর্তি, কি করব, কখন যাব? টিএমসি কেই ভোট দেবো। জানো দিদি যা আমাদের জন্য করেছে, সেটা কি কেউ করবে? একতকালেও করেছে? কেউ কি আমাদেরকে দেখেছে? তুমি বলো শুধু দিদি। হ্যাঁ, দিদির মতন মানুষ হয় না। দিদি আমাদের মহান নেত্রী, জননী, জন্মভূমি। তা যা বলেছিস, লক্ষ্মীর ভান্ডার এতকালে কেউ দিয়েছিল? আগে 500 টাকা করে দিচ্ছিল, এখন আবার বাড়ি 1000 টাকা দিচ্ছে। সেটা কি কম কথা? আমার ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট আমি তো কোনোদিন খুলিনি। তার দিদি হচ্ছে যে আমাকে লক্ষ্মীর ভান্ডার দিবে বলে আমি অ্যাকাউন্টটা খুলো। আমার ব্যাংক ব্যালেন্স পুরো জিরো ছিল। এখন জানো তো, তবু 6-7 হাজার টাকা আমার আছে ব্যাংক ব্যালেন্সে। আর আগের টুকটাক 500 টাকা করে জমেছিল, মোট 10-12 হাজার হয়ে গেছে আমার। আরে আমারও তো তাই। আমার তো 1 টাকাও থাকেনি। আমার কাউকে বলনি, আমার 30-35 হাজার টাকা হয়ে গেছে। কি করে হলো? আমার শাশুড়ি, সে তো বার্ধক্য ভাতা পায়, সেই টাকাটাকে কি করছি, তার অ্যাকাউন্টটাকে ঝড়াঝাটি করে আমারটা ট্রান্সফার করে দিয়েছি। তার টাকা আমার টাকা মিলে 30-35 হাজার টাকা হয়ে গেছে। এবছর দুর্গা পূজায় খালি দেখে নিবে, কেল্লা ফতে হবে, কেল্লা ফতে। তাছাড়াও বলো, আমার একটা ছোট্ট মেয়ে আছে, সে হচ্ছে স্মার্টফোন পাবে। সেই ফোনটা দিয়ে তো আমিও চালাতে পারবো। সেটা কি কম কথা? তারপরে হলো হচ্ছে আমি কত কি পাচ্ছি বলো তো আরো। আমার মেয়ে কন্যাশ্রী পাবে, রূপশ্রী পাবে, এই সকলগুলো কেউ ভেবেছিল? আমরা টিএমসি কেই ভোট দেবো। তো চলো চলো, নাগপঞ্চমী আরে সবাইকে ডেকে নিয়েছি। 15 জনের যে গ্রুপ, সে আমরা বেরাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘরকে যাই, চট করে কাপড়টা বদলে এসেছি। এই কাপড়টা পরে তো আর যায় যায়নি বল? সেখানে কত লোকজন, এখানে এরকম একটা কাপড় পরে যাব? সবাই ভালো করে একটা হচ্ছে ছবি তুলবো, দিদিকে দেখাতে হবে তো নাকি আমরা ভোট দিয়েছি। একটা ভালো কাপড় হচ্ছে। হ্যাঁ, আমিও এই কাপড়টা বলে ফেলি, একটু সেন্টও মেখে যাবো, বুঝলে? অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো, গরমও লাগবে, একটু জলও নিবো সঙ্গে। হ্যাঁ, সেখানে একটু কি করবো বলতো, আমার মেয়েটাকে কোথায় রেখে যাবো? মেয়েটাকে কার কাছে রেখে, ওর বাবার কাছে রেখে চলে যাবো। আর বলো নি, যে টাকাটা আছে, আমরা একটা করে সবাই ফোন কিনবো, বড় বড় ফোন। হ্যাঁ, মাসে মাসে দিদি কোথায় কি দিচ্ছে সেই সকল খবরগুলো তো জানতে হবে। হ্যাঁ, আর অনেক কিছু কিনবো, একটা আলমারিও কিনবো। মাসে মাসে টাকাটা কম কথা। এতদিন আমাদের জন্য কেউ ভেবেছে, কেউ কিছু করেছে বলো? আমাদের বড়রা তো সেই যতই কাজ করো, সেই কি বলবে, কি করো সারাদিন ঘরে, সেই তো রান্না আর খাওয়া। দিদি প্রথম আমাদের জন্য এত ভাবলো। তো দিদিকে আমরা ভোট দেবো নি? দিদিকেই আমরা ভোট দিতে যাবো। চলো চলো চলো, তো অনেক বেলা হয়েছে, চলো। উফ, বাপরে, আমাদের 15 জন গ্রুপ একসঙ্গে যাবো। লাইনে দাঁড়ালে সবে না বলবে যে একটা মেয়েদের লাইন যাচ্ছে, আমরা পরপর পরপর ভোট দেবো। আর ভোট দিয়ে একটা ছবি তুলবো। আমার তো ফোন এখন নাই, তোর তো ফোন কিনেছি। সেই ফোনটায় একসঙ্গে ছবি তুলবো, এরকম করে সেলফি তুললে ভোট দিচ্ছি, ছবি দেখাবো। আমরা দিদিকে ভোট দিচ্ছি, দিদিকে জিতাবো, যাতে দিদি দিদি আমাদেরকে 1000 টাকা দিচ্ছে, ভোটে জিতে যায় যেমন আমাদেরকে 2000 টাকা করে দেয়। তাহলে 12 × 4 = 24,000 টাকা মাসে, কম কথা? বাপরে বাপ, আমাদের জন্য তো কেউ ভাবেন। সেই তো সারাদিন খুন্তি নেড়ে যাচ্ছি, খুন্তি নেড়ে যাচ্ছি। দিদি ছিল বলে আমরা এই যাত্রায় বেঁচে গেছি। চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এক বোতল জল নিবি, আর আমি একটা ছাতা নেবো, কারণ ছাতা জল বাবা নিয়ে যাব। হ্যাঁ, আমরা ভোট টোট দিয়েছি সকাল সকাল, তারপর রান্না বান্না করবো। তো চ, আমি বেরিয়ে পড়ি, তুই এগিয়ে আয়।